আচ্ছা, বলছি যে এই প্রশ্নের এটা তো আমাদের সিনিয়র ডাক্তার যারা সংগঠন তারা এটা ডাক দিয়েছেন, তারা ভালো বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, মানে এই জাতীয় যে আমরা তো বললাম যে আমরা নাগরিক সমাজকে ডাক দিচ্ছি এই আন্দোলন, ঠিক যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরাও বিভিন্ন কর্মসূচি নেব। প্রত্যেকটা অভয়া মঞ্চ হোক বা প্রত্যেকটা নাগরিক মানে সমাজ বলুন, নাগরিক মঞ্চ বলুন, নিজের মতো করে সংগঠনগুলো নিজের মতো করে এই লড়াইকে এগোবে, এটাই তো স্বাভাবিক। হয়তো বিরোধিতার কোনো জায়গায় নেই। যারা যেরকম ভাবে পাচ্ছেন এই প্রতিবাদের আগুনকে বাঁচিয়ে রাখুন এবং এই ছড়িয়ে দিন। এবং আমাদের যে মিছিল, সেই মিছিলে আমরা প্রত্যেকটা সংগঠন এবং ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা প্রত্যেকে 6 তারিখ দুপুর 3টে যাতে তারা এটাতে ডব্লিউবিএমসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত হবে এবং স্বাস্থ্য ভবনে আমরা একটা মিছিল করব। দেবাশিস, একটা শেষ প্রশ্ন, যে অভয়ার বাবা মা এর আগেও দেখেছিলেন যে তোমাদের শেষ কাজটা প্রোগ্রামে না আসতে বা তারা কি ব্যাটিতে যাওয়া এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের দিকে বিধানসভায় পৌঁছাবে, এবারে কি মনে হয় যে আবারও তোমাদের এই আন্দোলনের সঙ্গে সংঘবদ্ধ হয়ে একই সাথে দেখুন, একটা কথা স্পষ্ট করে দেওয়া যে আমাদের যে সহকর্মী অভয়া, তার মা বাবা অর্থাৎ কাকু কাকিমা, তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে আসবেন, এটা আমাদের কোনো উদ্দেশ্য নয়। তারা শোকসন্তপ্ত একজন পরিবার, তারা আশা করে আছেন যে আমরা সহ বাকি প্রত্যেকের দিকে, শুধু আমাদের উপর আশা করে আছেন এরকম নয়। আমরা বলছি একদম আমাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। আমরা প্রত্যেকটা কর্মসূচির কথা তাদের জানাচ্ছি। কর্মসূচিতে তারা আসবেন এরকম কিন্তু আহ্বান আমরা কখনোই করিনি, মানে তাদের শরীরের কথা করেই করিনি। কিন্তু অবশ্যই প্রত্যেকটা জায়গায় তারা সমর্থন করেছেন। আপনারা দেখেছেন আমরা যে অনশন তুলেছিলাম তা অভয়ের মা বাবার কথা শুনে তারা মঞ্চে এসে আমাদের কথা বলেছেন। তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। তারা প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ রাখছেন, সমর্থন রাখছেন। এবং তার পাশাপাশি আমরা বলছি যে আরো যারা যেভাবে আন্দোলন করছেন তাদের প্রতিও যদি তার সমর্থন থাকে, সেটা নিয়ে কিন্তু আমাদের আলাদা করে বলার কিছু নেই। আমরা এটা বলতে পারি না সামনে থেকে স্বাস্থ্য ভবন 6 তারিখ। তাহলে যে আন্দোলন বারবার যে জিনিসের বিরুদ্ধে আপনারা করছেন সেই জিনিসই আবার বলতে চলেছে। একই কথা আমরা এই প্রেস কনফারেন্সে বললাম যে আমাদের লড়াইটা ঠিক যেমন স্বাস্থ্য ব্যবস্থার ফলে হচ্ছে পাল্টে ফেলার লড়াই, একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ঠিক তেমনি এই যে ধর্ষণের মতো ঘটনা, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই। এই যে নারী এবং প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই, সেই জন্যই আমরা তাদের পাশে রয়েছি। এবং এই লড়াইটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। আমরা সবাই মিলে যদি এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে না লড়াই করতে পারি, এই যে বলুন রাত দখল বলুন বা যে ধরনের আন্দোলন বলুন, তা কিন্তু এই নারী, শিশু, প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই। এবং এই লড়াইকে যতদিন না আমরা আরো জোরদার করতে পারবো, এই ধরনের সামাজিক ঘটনা, সামাজিক ব্যাধি কিন্তু চলতেই থাকবে। তাই আমাদের এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করতে হবে।